নাটক বানিয়েছে, সিনেমা বানিয়েছে, আর্টিকেল লিখেছে, সভা করেছে, সেমিনার করেছে, সিম্পোজিয়াম করেছে, টক শো করেছে, বুদ্ধিজীবীদেরকে বসিয়ে বসিয়ে চিবিয়ে চিবিয়ে দাড়ি, টুপি, ইসলামী শিক্ষা ব্যবস্থা, তাহজিব, তামাদ্দুন, কৃষ্টি কালচারের বিরুদ্ধে এত বেশি প্রোপাগান্ডা চালিয়েছে যাতে করে ইসলাম থেকে মুখ ফিরিয়ে নিয়ে মানুষ জাহান্নামের পথে রওনা হয়। কিন্তু আলেম ওলামাদের প্রতি আল্লাহ পাক মানুষের অন্তর যে মহাব্বত ঢেলে দিয়েছেন, এত অপপ্রচার, এত মিডিয়া কভারেজ, ৭১ টিভি, ৭২ টিভি, ১২ ভাতারি, কত টেলিভিশন, ঠিক নেবে ঠিক। এরপরে ডেইলি স্টার, প্রথম আলো নামক অন্ধকার আলো, অন্ধকার, এই সমস্ত পত্রিকাগুলো, প্রথম অন্ধকার নামক পত্রিকাগুলো সমাজে কত প্রোপাগান্ডা করলো আলেমদের থেকে মানুষকে বিচ্ছিন্ন করার জন্য। কালের বিবর্তনে তারাই মানুষ থেকে বিচ্ছিন্ন হয়েছে, আলেমদের থেকে মানুষকে বিচ্ছিন্ন করা সম্ভব হয় না। কথা ঠিক কিনা যেন বলে? কারণ তারা যে প্রোপাগান্ডা চালাতো, তারা বুঝে নিত এদেশের মানুষ যে তারা যা বলে এদেশের আলেমরা সেই চরিত্রে চরিত্রবান নন। তারা বুঝাতে চেষ্টা করেছে ধার্মিক শ্রেণীর লোকেরা ১৯৭১ ধর্ষণ করেছে, শত শত মানুষ খুন করেছে। আমার প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে দেশ স্বাধীন হওয়ার পরে সেই ধর্ষক শ্রেণী এই জাতির সামনে আল্লাহর ওলিতে পরিণত হলেন, আর যারা সেদিন ধর্ষণের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিলেন তথাকথিত সুশীলরা, তারা হঠাৎ করে জাতির মধ্যে নিকৃষ্ট ধর্ষকে পরিণত হলেন কেন? হয়েছে জুলাই আগস্টের বিপ্লবে জাতি একটা জবাব দিয়েছে তাদের বিরুদ্ধে, চূড়ান্ত একটা জবাবে জাতি দেবে। বাম এবং রামদের বিরুদ্ধে সেই চূড়ান্ত জবাব হবে এদেশে ইসলাম কায়েমের মধ্য দিয়ে। এই যে আমরা আপনাদের সামনে ওয়াজ করি, নসিহত করি, মসজিদ মাদ্রাসায় ইসলাহি প্রোগ্রাম করি, এগুলা করে আমরা দেশের মানুষকে কতটুকুন ভালো করতে পেরেছি? আমরা মূল জায়গায় হাত দিতে পারিনি, শাখা প্রশাখায় আমরা খেদমত করেছি। আমরা সুদের বিরুদ্ধে ওয়াজ করি, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সুদ রন্ধে ঢুকে বসে আছে। আমরা ঘুষের বিরুদ্ধে ওয়াজ করি, সরকারি অধিকাংশ চেয়ার ঘুষের টাকায় কেনা বেচা হয় প্রতিনিয়ত। এ কথা সত্য না অসত্য? আমরা চুরের বিরুদ্ধে ওয়াজ করি, বড় বড় শিক্ষিত লোকেরা বড় বড় চোর লক্ষ লক্ষ কোটি টাকা চুরি করে বিদেশ পাচার করে দিয়েছে। আমরা ধর্ষণের বিরুদ্ধে কথা বলি, মানববন্ধন করি, কিন্তু প্রকৃত ধর্ষকের শাস্তি না হওয়াতে ধর্ষকের সংখ্যা দিন দিন কমেছে না বেড়েছে? চোরের সংখ্যা কমেছে না বেড়েছে? ডাকাতের সংখ্যা কমেছে না বেড়েছে? প্রকাশ্য দিবালোকে পাথর দিয়ে মানুষ হত্যা করার দৃষ্টতা মানুষ পায় কি করে? কথা ঠিক কিনা জোরে বলে? প্রকাশ্য দিবালোকে ইট দিয়ে মাথা ভেতরে দেওয়ার সাহস মানুষ পায় কি করে? পাম্পের মধ্যে সহকর্মীকে ঘুমন্ত অবস্থায় হাতুড়ি দিয়ে পিটিয়ে মানুষ হত্যা করার সাহস পায় কি করে? এর কারণ হচ্ছে এই, আমরা ভাষা ভাষায় ইসলামটাকে গ্রহণ করেছি, ইসলামের মৌলিকত্বকে আমরা ধারণ করতে পারিনি। যদি ইসলামটাকে মৌলিকভাবে আমরা ধারণ করতে পারতাম, আমাদের পীর সাহেব বলেছেন যে এই দেশটা সোনার দেশ আমরা দাবি করি, কিন্তু সোনা বলে না, কিন্তু সোনার চাইতেও দামি আল্লাহর ওলিরা এদেশের মাটিতে শুয়ে আছেন। আল্লাহর ওলিরা শুয়ে আছেন, কিন্তু তাদের আদর্শ আমরা গ্রহণ করতে পারিনি। চোরেরা রাজত্ব করে বেড়াচ্ছে। আগামীর বাংলাদেশ চোর এবং বাটপারদের রাজত্ব হবে না, ইনসাফ কায়েম করার জন্য ইসলামপন্থীদের রাজত্ব কায়েম হবে। আল্লাহ করি না বুলেট বোমা, আমরা সবাই। প্রিয় ভাইরা আমার, ইসলাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া অনন্য এক নিয়ামত। কোরআন মাজিদ আল্লাহ তাআলা দুটো নিয়ামত নিয়ে বান্দাকে খুশি হয়ে যেতে বলেছেন। কয়টি নিয়ামত নিয়ে? কোরআনের আয়াত প্রমাণ করছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলছেন, ও নবীজি, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু
হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। নবীজি দুইটা জিনিস নিয়ে মানুষদেরকে আপনি খুশি হয়ে যেতে বলেন। এক হচ্ছেন বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আমি আল্লাহ পাকের করুণা এবং রহমত। শাব্দিক অর্থ মুফাসসিরিনে কেরাম লিখেছেন ফাদলুন মানে হচ্ছে কোরআন, আরেকটা বর্ণনার মধ্যে সে ফাদলুন মানে হচ্ছে ইসলাম, ওয়া বিরহমাতিহি মানে তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ মানুষ যেন আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ইসলাম নিয়ে এবং আল্লাহর দেওয়া এই উম্মতে মুহাম্মাদের জন্য শ্রেষ্ঠতম উপহার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মানুষ যেন খুশি হয়ে যায়। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, পৃথিবীতে মানুষ যত সম্পদ জমা করে সকল সম্পদের চাইতে দামি সম্পদের নাম ইসলাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের চেয়ে দামি সম্পদ আর নাই। আল্লাহু আকবার বলে। ইসলামটাকে যদি আমরা ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক অঙ্গনে ইসলামটাকে যদি আঁকড়ে ধরে রাখতে পারতাম, পৃথিবীর কোন জালেম আমাদের চোখে চোখ রেখে কথা বলতে সাহস পেত না। আজকে ইসরায়েলে মুসলমানদেরকে ইসরায়েলি পশু সৈন্যরা ফিলিস্তিনের মাটিতে গণহত্যা চালায়, মুসলমানরা শুধুমাত্র পত্র পত্রিকায় বিবৃতি দেয়, কিন্তু আসল কোনো অ্যাকশনে যেতে পারে না। সৌদি আরব শুধু দুঃখ প্রকাশ করে, কাতার শুধু দুঃখ প্রকাশ করে, তুরস্ক শুধু দুঃখ প্রকাশ করে, কিন্তু তাদের পাশে দাঁড়ানো তাদের দ্বারা সম্ভব হয় না। তার কারণ তারা দুনিয়া গ্রহণ করেছে, ইসলামটাকেই তারা ছেড়ে দিয়েছে। একটা মূলনীতি মনে রাখবেন, ইহুদি আর খ্রিস্টান, এই পৃথিবীর মধ্যে ইহুদি আর খ্রিস্টানেরা কোনদিন মুসলমানদের উপর সন্তুষ্ট হবে না। আপনি এদেরকে যত বেশি হাদিয়া দেন না কেন, যত এদেরকে প্রভু মানেন না কেন, যত এদের আনুগত্য স্বীকার করেন না কেন, আপনার প্রতি ততক্ষণ সন্তুষ্ট হবে না যতক্ষণ আপনি আপনার ধর্ম বাদ দিয়ে ওদের ধর্মের অনুসারী না হন। তার সবচেয়ে বড় প্রমাণ লক্ষ্য করেন, কয়েকদিন আগে ইসরায়েল কাতারে হামলা করেছে। কথা ঠিক কিনা জোরে বলেন। অথচ ইসরায়েলের নেতানিয়াহু আমার মনে হয় যে টয়লেটেও যায় না ডোনাল্ড ট্রাম্পের অনুমতি ছাড়া। কথা ঠিক না ঠিক জোরে বলেন। আমেরিকার পারমিশন ছাড়া মনে হয় বাথরুমও যায় না। তাহলে সে কাতারে হামলা করলো ট্রাম্পের পারমিশন ছাড়া হামলা করেছে? না, হামলা করেনি। কিন্তু আমি মন্তব্যে বলেছিলাম যে কাতারের উপর শুধু হামলা কেন, কাতার, সৌদি আরব, লেবানন, তুরস্ক, মধ্যপ্রাচ্যের সবগুলো দেশে ইসরায়েলের হামলা করা উচিত। কারণ সবগুলো দেশের শাসকরা মুনাফিকের ভূমিকা উত্তীর্ণ হয়েছে। ফিলিস্তিনের মানুষ যখন কান্দে, ফিলিস্তিনের মুসলমানেরা, শিশুরা, নারীরা যখন নির্যাতিত হয়, নিগৃহীত হয়, নিষ্পেষিত হয়, ক্ষুধার্ত ভাবে জীবন্ত কঙ্কাল হয়ে বেঁচে রয়, জীবন্ত মমি হয়ে বেঁচে আছে তারা আজকে, ঠিক ওই মুহূর্তে দুবাই শাসকের মেয়ের বিবাহ হয় পশ্চিমা অঞ্চলের একজন গায়কের সাথে। শুধু কি তাই, কাতারে ডোনাল্ড ট্রাম্পকে দাওয়াত দিয়ে $400 বিলিয়ন বিমান উপহার দেওয়া হয় ট্রাম্পকে খুশি করার জন্য। কাফেরদেরকে পদলেহন করে মুসলমানরা নিজেদের সম্পদ তাদের পায়ের কাছে ঢেলে দিয়েছে। বিনিময়ে কি তারা আমেরিকার সাপোর্ট পেয়েছে? না, বিনিময়ে কিছু বোমা পেয়েছে। এটা কোরআনে কারিমের সে কথা বিশ্বাস করতে হবে। আল্লাহ পাক যে 1000 বছর আগে কথা স্পষ্ট করে দিয়েছেন, ওয়ালান তারদু আনকাল ইয়াহুদু ওয়ান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। অনবিজি ইহুদি আর খ্রিস্টানেরা কশিন কাল আপনার উপর সন্তুষ্ট হবে না যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার নিজের ধর্ম বাদ দিয়ে তাদের ধর্মের অনুসারী না হবে। এই কথাটা কার? একটু জোরে আওয়াজে বলেন। তাহলে আপনি ইহুদি আর খ্রিস্টানদের খুশি করতে পারবেন না নিজের ধর্ম বাদ দেওয়ার আগ পর্যন্ত। এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আমরা কি ইহুদি খ্রিস্টানদেরকে খুশি করতে চাই না আল্লাহকে খুশি করতে চাই? আল্লাহকে। আর যদি বলুন কাকে? আল্লাহকে। আপনি হয়তো মনে মনে ভাববেন
কাতারে আমেরিকার ঘাঁটি আছে, সৌদি আরবে ঘাঁটি আছে, এমনকি উপমহাদেশের সবচেয়ে বড় ঘাঁটি কাতারে আমেরিকার রয়েছে। সুতরাং তাদের কথা তো একটু মানতেই হয়। আমার প্রশ্ন হচ্ছে, আমেরিকার খ্রিস্টান আর ইহুদিদেরকে আপনার কলিজার মধ্যে জায়গা দিয়েছেন, এই পাপের প্রায়শ্চিত্ত তো আপনাকে ভোগ করতেই হবে। শুধুমাত্র ইসলামটাকে যদি এদেশের পৃথিবীর মুসলমানরা ধারণ করতে পারত, তাহলে জিল্লতির মালা এই পৃথিবীর মুসলিম উম্মাকে গ্রহণ করতে হতো না। আজকে গোটা পৃথিবীর সব জায়গায় মুসলমানরা লাঞ্ছিত। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ বাংলাদেশে মুসলিম আলেম ওলামারা যে পরিমাণ নিগৃহীত নিষ্পেষিত হয়েছে, যে পরিমাণ রক্ত মুসলিম উম্মার ঝরেছে মুসলমানদের দেশে, ইহুদি খ্রিস্টানদের দেশে মুসলমানদের এত রক্ত ঝরে নাই। বাংলাদেশে মুসলমানদের রক্ত ঝরে, ভারতে মুসলমানদের রক্ত ঝরে, মিয়ানমারে মুসলমানদের রক্ত ঝরে, চায়নার উইঘুরে মুসলমানদের রক্ত ঝরে, ফিলিস্তিনের মাটিতে মুসলমানদের রক্ত ঝরে, সিরিয়াতে মুসলমানদের রক্ত ঝরে, ইয়ামানে মুসলমানদের রক্ত ঝরে। গোটা দুনিয়ার মধ্যে শুধু মুসলমানদের রক্ত ঝরার কারণটা কি? অন্তত ইসলাম তো পৃথিবীতে রাজত্ব করার জন্য এসেছে, ইসলাম দাসত্বের জন্য আসে নাই। কোরআন বলেছে, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। তার রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন সত্য দিন দিয়ে, গোটা দুনিয়ার সমস্ত বাতিল দিনের উপরে ইসলামটাকে বিজয়ী করার জন্য আল্লাহ পাক পাঠিয়েছিলেন। সাহাবায়ে কেরামের জামানায় ইসলাম বিজয়ী ছিল, ঠিক কিনা জোরে বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ইসলাম বিজয় লাভ করেছে। এখন কি হলো? তখন তো মুসলমানদের সংখ্যা ছিল কম। বর্তমান পৃথিবীতে প্রায় 2.25 কোটি মুসলমান। মুসলমানদের এত সংখ্যা থাকার পরেও মুসলমানদের গালাবা নাই, মুসলমানদের বিজয় নাই। মুসলমানদের শুধু পরাজয় এবং গ্লানি বহন করতে হয়। তার কারণটা কি? তার কারণ একটা, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা সামনে আসলে খুব সহজে বুঝতে পারবেন। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতুল মুনাওয়ারা থেকে ফিলিস্তিনের উদ্দেশ্যে রাষ্ট্রীয় সফরে বের হয়েছেন, একেবারে জীর্ণ শীর্ণ পোশাকে। এমন সময় তার সাথী সঙ্গী যারা ছিলেন তারা পছন্দ করলেন না। মনে মনে ভাবলেন, হযরত ওমর যদি জামাটা চেঞ্জ করে ভালো একটা জামা পরে যেত, মুসলমানদের আভিজাত্য প্রকাশ পেত। যেই ফিলিস্তিনে সে যাচ্ছে, সেখানে গেলে তো এই পোশাকে গেলে তার কদর হবে না। কারণ পৃথিবীতে পোশাকেরও একটা ভিন্ন মূল্যায়ন আছে। কথা বলেন না ভাই, আছে না নাই? শুধু পোশাকের একটা স্ট্যাটাস আছে না? কথা বলে না। শেখ সাদি রাহিমাহুল্লাহ গল্প শুনেছেন না? এক জায়গায় তিনি দাওয়াতে গেছেন, খুব জীর্ণ শীর্ণ পোশাকে পড়েছেন। তো দাওয়াতে যাওয়ার পরে তো তাকে খুব একটা আপ্যায়ন করে না, খাবার টাবার খুব একটা দেয় না। তিনি বুঝতে পেরেছেন যে আমার তো খুব কদর মদর হচ্ছে না, তারা আমাকে খুব মূল্যায়ন করছে না। এরপরে খুব ঝিকঝাক পোশাক পরে শান শৌকত নিয়ে ওই মজলিসে আবার এসেছেন। আসার পরে এখন তার সামনে বাহারি রকমের খাবার দিয়েছে। উনি আর খাবারগুলো খাচ্ছেন না, খাবারগুলো সব পকেটে ঢুকাচ্ছেন। পাশে যারা আছেন তারা বলছে, কি ব্যাপার, আপনি খাবার সব পকেটে নিচ্ছেন কেন? বলে, খাবার তো আমাকে দিচ্ছে না, খাবার দিচ্ছে তো আমার এই পোশাককে। এই জন্য আমি বলি, পোশাক, এই খাবার তো তুই খা। সুতরাং পোশাকেরও একটা স্ট্যাটাস আছে। এখন হযরত ওমর এখন জীর্ণ শীর্ণ পোশাক পরে তিনি রওনা হয়েছেন। সিরাতে ইবনে হিশামের মধ্যে এভাবে এসেছে, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে বর্ণনা এভাবে এসেছে যে তিনি জীর্ণ শীর্ণ পোশাকে যখন রওনা হলেন, সাথী সঙ্গী যারা আছেন তারা মনে মনে ভাবলেন, এই পোশাকটা যদি একটু পরিবর্তন করা যেত। কিন্তু হযরত ওমরকে আল্লাহ এমন একটা রূপ দিয়েছিলেন, একটা ব্যক্তিত্ব দিয়েছিলেন যে তার সামনে স্বাভাবিক অবস্থায় কেউ কথা বলতে সেই সাহস কারো হতো না। সুবহানাল্লাহ বলেন। হাদিস শরীফে এসেছে যে রাস্তায় ওমর হাঁটে, এর পথে এমন ঘনিষ্ঠ ভূমিকা রেখেছেন, তিনি বলেছেন, বর্ণিত আছে তার ব্যাপারে, তিনি বলেছেন যে হকের আওয়াজ তুলতে তুলতে পৃথিবীতে হক কথা বলতে বলতে আমার অবস্থা এমনও হয়েছে, পৃথিবীতে আমার কোনো বন্ধুই ছিল না, সব মানুষ আমার সত্যতে পরিণত হয়েছিল হকের আওয়াজ তুলতে তুলতে।
ন্যায় পরায়ণতার উজ্জ্বল দৃষ্টান্ত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর জীর্ণ শীর্ণ পোশাকে রওনা হচ্ছেন। সাথী সঙ্গী সাহাবী যারা ছিলেন মদিনাতে তাদের পছন্দ হলো না, কিন্তু হযরত ওমরকে পোশাকটা চেঞ্জ করতে বললেন। এই সাহস কারো নাই। নিজেরা নিজেরা পরামর্শ করলেন যে প্রস্তাবটা কার মাধ্যমে দেওয়া যেতে পারে। তারা নিজেরাই সিদ্ধান্ত নিলেন উমরের কাছে এই প্রস্তাব একমাত্র নবীজির মেয়ের জামাই আহলে বাইতের সদস্য হযরত আলী ছাড়া কেউ দিতে পারবে না। আর আলীর প্রস্তাব হযরত ওমর প্রত্যাখ্যান করতে পারবেন না, কারণ সে আহলে বাইতের সদস্য, হাসান হুসাইনের বাবা। সম্মান মর্যাদা দিকে অনেক ঊর্ধ্বে, একমাত্র তাকেই কাজে লাগানো যায়। সাহাবায়ে কেরামের সকলের সম্মিলিত প্রস্তাব। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা প্রস্তাব নিয়ে খলিফাতুল মুসলিমিনের সামনে গেলেন, বললেন আমিরুল মুমিনিন, আপনার সাথী সঙ্গীরা চাচ্ছে জীর্ণ শীর্ণ পোশাকটা পরিবর্তন করে একটা গর্জিয়াস জামা পরে আপনি ফিলিস্তিন সফরে যান। এই কথা শোনার পরে হযরত ওমর যে জবাবটা দিয়েছিলেন, এটাই হচ্ছে আসল পয়েন্ট আমাদের বোঝার জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে বলেছিলেন, কুন্না আযাল্লাল কওমি, এই পৃথিবীতে আমরা ছিলাম সবচাইতে নিকৃষ্ট জাতি। আরবে মরুপ্রান্তরে আমাদের বসবাস ছিল। রোম পারস্যের শাসকেরা আমাদেরকে মানুষ বলে গণ্য করত না, আমাদেরকে গ্রাম্য কেউ ভূত মনে করত, একেবারে আমাদেরকে অজপাড়া গায়ের নিকৃষ্ট মানুষ তারা মনে করত, গোলাম মনে করত। ঠিক ওই জায়গা থেকে ইসলামের কারণে আল্লাহ তাআলা কত সম্মান আমাদেরকে দান করেছেন। ইসলাম, ইসলাম দিয়ে আল্লাহ আমাদের এত সম্মানিত করেছেন। রোম পারস্যের শাসকেরা এখন শুধু আমাদের সম্মান করে না, আমাদের চিন্তা করে আল্লাহ পাক ওদের রাতের ঘুমটা হারাম বানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর বলেন, শোনো, এই পোশাক দিয়ে আমরা পৃথিবীতে সম্মানিত হইনি, আমরা সম্মানিত হয়েছি একমাত্র ইসলামের কারণে। পৃথিবীতে যদি আমরা সব ছেড়েও দেই, শুধুমাত্র ইসলামটাকে আঁকড়ায় ধরে রাখতে পারি, আল্লাহর কসম করে বলি পৃথিবীর কোন শক্তি আমাদের উপরে বিজয় লাভ করতে পারবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক তাই হয়েছে। জীর্ণ শীর্ণ পোশাকে ফিলিস্তিনের মাটিতে আমিরুল মুমিনিন যখন হাজির হয়েছে, সবে মাত্র সাথে একজন মাত্র খাদেম সাথে নিয়ে গেছেন। আল্লাহু আকবার বলেন। কয়জন? জোরে বলেন। একজন। উটের রশিতে ধরে খাদেম টেনেছে। হযরত ওমর বসে আছে উটের উপরে সওয়ার হয়ে। আবার খাদেম যখন ক্লান্ত হয়েছে, খাদেমকে উটের উপরে সওয়ার করে দিয়েছে, হযরত ওমর রশি ধরে টেনেছে। এইভাবে বাই রোটেশন পালা বদল করে টানতে টানতে ফিলিস্তিনের মাটিতে যখন পৌঁছে গেছেন, পালা পড়ে গেছে, খাদেম উপরে বসে আছে, হযরত ওমর রশি ধরে টানতেছে। ফিলিস্তিনের বড় বড় দাম্ভিক অহংকারী সেখানকার খ্রিস্টান পাদ্রীর অপেক্ষায় ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত, যিনি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, তার সাথে তারা বৈঠক করবেন, আতাত করবেন, সন্ধি চুক্তি করবেন এক নজর দেখার জন্য। আশ্চর্যের ব্যাপার, উটের উপর সওয়ার হয়ে যারা আছেন, যিনি আছেন, তার সাথে সাহাবীদের কুশলাদি বিনিময় তেমন হচ্ছে না। যিনি উটের রশি ধরে টেনে আসলেন, সবাই তাকে সালাম দিচ্ছে, মুসাফা করছে, হালচাল জিজ্ঞেস করছে। মুসলমানেরা, খ্রিস্টান পাদ্রীরা মুসলিমদের জিজ্ঞেস করলো, আচ্ছা তোমাদের খলিফাকে, খলিফাকে যে রাখাল, যে খাদেম রশি টেনে আনলো, তাকে নিয়ে তোমরা সব ব্যস্ত হয়ে পড়েছ, কিন্তু যিনি বসে আছেন তার কোনো খোঁজখবর তোমরা নিলে না। বলে উটের রশি ধরে যিনি কিনে এসেছেন, তিনি হচ্ছেন খলিফাতুল মুসলিমিন। একটু জোর আওয়াজে বলতে হবে সুবহানাল্লাহ। ইতিহাসের পাতায় সোনার অক্ষরে লিখিত আছে। এই দৃশ্যগুলো খ্রিস্টান পাদ্রী দেখার পরে স্পষ্ট ভাষায় বলেছিলেন, আমরা মুসলমানদের খলিফার সাথে চুক্তিবদ্ধ করতে চেয়েছিলাম এই দৃশ্য দেখার জন্য, কারণ ইতিহাসের পাতায় আমরা আমাদের কিতাব তাওরাত ইনজিলের মধ্যে আমরা পড়েছি, শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকার ইঙ্গিত শেখানো দেওয়া হয়েছে, তা নয়, তার যে বিশিষ্ট চারজন খলিফা হবেন, সে চারজন খলিফার জীবনীও সেখানে লেখা আছে। সেখানে ইঙ্গিত দেওয়া আছে, যার হাতে ফিলিস্তিনের বিজয় হবে, মসজিদ আকসার চাবি যার হাতে দেওয়া হবে, সেই ব্যক্তি যখন এই ফিলিস্তিনের মাটিতে পা রাখবেন, তার হাতে থাকবে উটের রশি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার,
আমি এই মেসেজ দিয়ে আপনাদেরকে শুধুমাত্র এই কথা বোঝাতে চেয়েছি, সাহাবায়ে কেরাম এই উপলব্ধি নিয়েছিলেন যে পৃথিবীর সব থাকতে পারে, শুধু ইসলামটাই ছাড়া যাবে না। আর আমরা যা করেছি যে আমাদের ইউরোপ কি বলবে, আমেরিকা কি বলবে, আমি যদি এখন একটু কুট চাই না করি, আমি যদি দাড়িটা না কামাই, আমি যদি মহিলার হাতে একটু হাত না মিলাই, আমেরিকা নারাজ হয়ে যাবে। কথা বলেন না, ঠিক কিনা জোরে বলে? আমাদের দেশের কিছু রাজনীতিবিদেরা মুসলমান হওয়ার পরে কথা বলে ভারতের কাফেরদের দাদা বাবুদের সুরে। কথা ঠিক কিনা জোরে বলে? এই যে কথায় কথা আলেমদেরকে মৌলবাদ বলে গালি দেয়, আছে না নাই? এটা জোরে বলতে হবে, আছে না নাই? তারা কেন বলে জানেন? খুশি করতে চায় কাদেরকে? তারা মনে মনে ভাবে যদি ভারতে নরেন্দ্র মোদী আমাদের সাপোর্টে না আসে তো আমরা ক্ষমতার স্বাদ নিতে পারবো না। ক্ষমতার চেয়ারে যেতে হলে একটু দাদা বাবুদের খুশি করতে হবে, পশ্চিমাদেরকে একটু খুশি করতে হবে। আমি ওই সমস্ত ভাইদেরকে বলি, প্রিয় ভাইরা, এই কথা বাদ দেন না, একটু আফগানিস্তানের মাটির দিকে তাকান। আফগানের মাটির দিকে তাকিয়ে দেখুন বাতিলের চোখে চোখ রেখে কিভাবে বিজয় ছিনিয়ে আনতে হয়। তারা তো একবার তোয়াক্কা করে নাই আমেরিকা কি বলবে, তারা তো চিন্তা করে নাই ইসরায়েল কি বলবে। গোটা পৃথিবীর সমস্ত মিডিয়া আফগানের বিরুদ্ধে লাগিয়ে দিয়েছে। এতে কি হয়েছে? আফগান 3 বছরে 300 বছর এগিয়ে গেছে। একটু চিৎকার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। সুতরাং আমি আমার ভাইদেরকে এই কথাটাই বোঝাতে চাই, ভারত কি বলবে, আমাকে পশ্চিমারা কি বলবে, ওই চিন্তা মাথায় না রেখে আমাকে মনে রাখতে হবে আমার আল্লাহ কি বলবেন। এই মূলনীতি নিয়ে যদি আমরা সামনের দিনগুলো কাটাতে পারি, ইনশাআল্লাহ এই দেশটাকে আল্লাহ দারুল আমান বানাবেন, দারুল সালাম বানাবেন, একটি শান্তির দেশ, শান্তির সুবাতাস আল্লাহ পাক এই মাটিতে বয়ে দিতে পারেন। সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? একটু যদি বলতে পারছে না নাই? আর সেজন্য আমাদেরকে কোরআনে কারীমের পথে আসতে হবে। আল্লাহর কোরআন দিয়ে দেশ, সমাজ, রাষ্ট্রকে পরিচালনা করার স্বপ্ন দেখতে হবে। কিছু এক ভাই দেখলাম কয়েকদিন আগে বলছেন নিজের দলের কর্মীদেরকে, দেখুন মোল্লাদের কথায় কান দিবেন না, কারণ মোল্লারা কোরআন দিয়ে দেশ চালাতে চায়। তো এই দেশে খ্রিস্টানরা বসবাস করে, হিন্দুরা বসবাস করে, কোরআন যদি সংবিধান হয়ে যায় তো কোরআনের আইন অনুযায়ী নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত। তো হিন্দুরা তখন করবে নাকি? দেখছেন কি বুঝা বুঝছে আল্লাহ কোরআন শরীফে, কত বুঝা বুঝেছে। বলছে মোল্লাদের কথায় কান দিয়ে না, বিপদ হয়ে যাবে, হিন্দুরা বিপদে পড়বে, খ্রিস্টানরা বিপদে পড়বে, কারণ কোরআন তো বলছে বেপর্দা মহিলা রাস্তায় বের হতে পারবে না। এই যে হিন্দুরা যে আছে ওরা কষ্ট করবে কি? মাথা নষ্ট হয়ে গেছে, বুদ্ধিজীবী মাথা নষ্ট হয়ে গেছে। তারপরে এই কথা বুঝে নাই আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শরীফে শুধুমাত্র মুসলমানদের অধিকার নিয়ে কথা বলেননি, বিশ্ব মানবতার মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন মাজিদে যত প্রকারের তত্ত্ব উপাত্ত দরকার, আহকামাত দরকার, বিধিবিধান দরকার, এক কথায় কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক সৃষ্টি কুলের সর্বশ্রেষ্ঠ সমাধান দান করেছেন। সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে ছোট্ট একটা প্রশ্ন করে জবাব দেবেন, কোরআনে কি জুলুম আছে? না। বেইনসাফ আছে? না। পার্সিয়ালি আছে? না। স্বজনপ্রীতি আছে? না। আজকে বাংলাদেশে স্বজনপ্রীতি নাই? আছে। এটা যদি বলতে হবে। আছে। ঘুষ বাণিজ্য নাই? আছে। অনেকে মনে করে যে জুলাই আগস্টে দেশ স্বাধীন হয়ে গেছে, দেশে সব জুলুম বন্ধ হয়ে গেছে। কি জুলুম বন্ধ হয়েছে? না। চাঁদাবাজ বিদায় হয়েছে? না। সন্ত্রাস বিদায় হয়েছে? না। টেন্ডারবাজি আছে না নাই? দেশ থেকে টাকা পাচার বন্ধ হয়েছে? না। বন্ধ হয় না। দুর্নীতি বন্ধ হয়েছে? না। বন্ধ হয় না। কারণ হচ্ছে যে সরিষা দিয়ে আপনি ভূত তাড়াবেন, সরিষার মধ্যে ভূত ঢুকছে। যে বেড়া দিয়েছেন ছাগলে যেন খেত না খাই, বেড়ায় খেত খাওয়া শুরু করেছে। যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখে আপনি আইন সুশৃঙ্খল রাখবেন, সে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রকাশ্যে বেআইনি কর্মকাণ্ড শুরু করে দিয়েছে। কথা ঠিক না ঠিক যদি বলে? এই জন্য গোটা রাষ্ট্রে একটা আমূল পরিবর্তন সাধনা হওয়া দরকার। সংবিধান পরিবর্তনের কথা বললে কিছু লোকেরা খুব কষ্ট পান যে না এটা পরিবর্তন করা যাবে না। তাদের ভাবসাব দেখে মনে হয় ওই সংবিধানটা জিবরাইল নিয়ে আসছে, যেটা ওহি পরিবর্তন করা যাবে না, কিন্তু আবার নিজেরাই কিন্তু সময় মতো পরিবর্তন করে। কথা বলে ঠিক কিনা? বলে শুধু সংবিধান না, সুবিধা মতো আইনও পরিবর্তন করেন।
কাদের মোল্লাকে ফাঁসি দিতে গিয়ে এদেশে আর নতুন করে আইন সংশোধন করা হয় নাই। ঠিক। এবারে যদি তারা কাউরে মারতে চায় আইন পরিবর্তন করবে, কিন্তু তাকে মেরে ছাড়বে। যদি ক্ষমতাকে মস্তককে কুক্ষিগত রাখতে মনে চায় প্রয়োজনে সংবিধানকে পরিবর্তন করে সারা জীবন ক্ষমতার মস্তক ধরে রাখার চেষ্টা করবে। নিজেদের স্বার্থে সংবিধান পরিবর্তন করলে গুনাহ হয় না, কিন্তু আল্লাহর কোরআন দিয়ে সংবিধান বানাতে কথা বললেই গুনাহ হয়ে যায়। এর দ্বারা খুব স্পষ্ট প্রমাণ হয় ওদের অ্যালার্জি সংবিধানে নয়, ওদের অ্যালার্জি আল্লাহর কোরআনে। ঠিক কিনা জোরে বলেন? ওরা আমাদেরকে প্রায় সময় বলে যে কোরআনের রাজ কায়েম হয়ে গেলে তো বিশাল বিপদ আছে। বাকি বিপদ যা আল্লাহ বলেছে হত্যার বদলে হত্যা, আল্লাহ বলেছে চুরি করলে হাত কেটে দেওয়া হবে, কত মানুষের হাত কাটা যাবে, জেনারে বিচার করলে মাটি পর্যন্ত বুক পর্যন্ত দাবিয়ে দিয়ে বুক পর্যন্ত মাটির নিচে গেড়ে পাথর মেরে হত্যা করা হবে, কি নৃশংস কাজগুলো হবে, এত মানবতা বিরোধী কাজ হবে। এই জন্য কোরআনের আইন বাস্তবায়ন করা যাবে না। আমি আমার সকল ভাইদেরকে বলি যে কোরআন কারীমের আইন বাস্তবায়ন হলে আপনাদের তো ভয় হওয়ার কথা নয়। কোরআন কারীমের শাসন ব্যবস্থাকে ভয় করবে চোর এবং ডাকাতেরা, ভয় করবে লম্পট এবং বদমাশেরা যারা নাইট ক্লাবে যায়। আপনি যদি তার ভয় পান, এর দ্বারা আপনার চরিত্র জাতির সামনে পরিষ্কার হয়ে যায়। চোরের রাস্তা খুলতে চান না এই জাতি চোরের রাস্তা বন্ধ করে দিতে চায়? ইনশাআল্লাহ বলবেন না? যেটা বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, এই জাতি যে ইসলাম পন্থীদেরকে সামনে চাচ্ছে, এটাকে আপনারা বুঝতে পারতেছেন? বুঝেন নাই মনে হয়? ডাকসু নির্বাচন হয়ে গেল, জাকসু নির্বাচন হয়ে গেল, যেখানে যাচ্ছে সেখানে ইসলাম পন্থী। আমি বলবো না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খেলাফত কায়েম হয়ে গেছে, আবার অপপ্রচার চালাবেন না। কিছু কিছু লোকেরা বলে যে ইসলামপন্থী বলেন, তারা তো মহিলাদের সাথে সেলফি তুলে পাশাপাশি গিয়ে বসে, তারা শরীয়ত কোথায় মানলো? আর ইনি আপনি 100% শরীয়ত আপনি তার মধ্যে চান, আপনার নিজের মধ্যে শতভাগ শরীয়ত আছে? কথা বলেন ঠিক কিনা জোরে বলেন? আপনি শতভাগ শরীয়ত হঠাৎ করে তার মধ্যে চান কি করে? আপনি তো এতটুকু নিয়ে সান্ত্বনা নেওয়া উচিত যে বিশ্ববিদ্যালয়ে নামাজের কথা বললে জঙ্গি ট্যাগ দেওয়া হতো, যে বিশ্ববিদ্যালয়ে দাড়ি রাখলে জঙ্গি ট্যাগ দেওয়া হতো, যে বিশ্ববিদ্যালয়ের টাকনুর নিচে কাপড় পরলে গুপ্ত সংগঠন করে বলে দাবি করে গোয়েন্দা লাগিয়ে নির্যাতন করা হতো, বুরকা পরলে অপমান করা হতো, বেইজ্জত করা হতো, প্রকাশ্যে গাঁজা সেবন করা হয়, মদের আসর বসে বাধা দেওয়া হয় নাই, কিন্তু হিজাব করেছে, নেকাব করেছে, এই জন্য তার উপর জুলুম করা হয়েছে। যে বিশ্ববিদ্যালয়ে সেখানে হিজাব নেকাবের বিজয় হয়েছে, ইসলাম পন্থীদের বিজয় হয়েছে, এটাও কি মুসলমানদের জন্য আনন্দের বিষয় হতে পারে না? এটা যদি বলতে হবে পারে না? এটা তো মাত্র সূচনা, এটা ইসলামের প্রাইমারি লেভেলের বিজয় হয়েছে। চূড়ান্ত বিজয় তো সেদিন হবে যেদিন জাতীয় সংসদ ভবনে আল্লাহ পাকের কোরআনের আইন দিয়ে গোটা দেশ পরিচালিত হবে। সংসদে জালো আল কোরআনের আলো। আল্লাহ। এবার শোনেন সেই জাহেলে মুরাক্কাবের প্রশ্নের জবাব দেই। যে জাহেলে মুরাক্কাব বলেছে কোরআনের আইন বাস্তবায়ন হয়ে গেলে হিন্দুরা কি করবে, বৌদ্ধরা কি করবে, খ্রিস্টানরা কি করবে? ওই পাগলে জানে না কোরআন শরীফে শুধুমাত্র নামাজের কথাই বলা হয় নাই, হিন্দু খ্রিস্টানদের অধিকার নিয়েও কোরআন কথা বলেছে। দেখুন একটু আল্লাহ পাকের আয়াত শোনায়। আল্লাহ পাক বলছেন লা ইকরাহা ফিদ-দীন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গায়য়্যি ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। লা ইকরাহা ফিদ-দীন, ধর্মের মধ্যে জবরদস্তি নাই, জোরপূর্বক আপনি অমুসলিমকে মুসলমান বানাতে পারবেন না। তাহলে অমুসলিমদের অধিকার কোরআনে আছে না নাই? তাহলে পাগল যে বললো যে কোরআন দিয়ে দেশ চললে মুসলমান নামাজ পড়ে হিন্দুরা যাবে কোথায়, পাগলের মাথা ঠিক আছে না? তাকে পাপ না পাঠাই দেওয়া উচিত। কথা ঠিক নেবে ঠিক যেটা বলেন, এই যে মুসলমানদেরকে বিভ্রান্ত করে কোথায় পাঠাই দেওয়া উচিত? পাপ না পাঠাই দেওয়া উচিত। ইসলাম বলেছে
যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমরা তোমাদের ধর্ম পালন করো, আমরা আমাদের ধর্ম পালন করি, আমি জোর করে আমার ধর্ম তোমাদের উপর চাপাই দেব না। কোরআন বলেছে শোনো, ফাত্তাবাইয়ানা রুশদু মিনাল গায়য়ি, হেদায়েত গুমরাহি থেকে স্পষ্ট হয়ে গেছে। সুতরাং ফামাইয়াকফুর বিত্তাগুত, খোদার দ্রোহিতাকে অস্বীকার করে, তাগুতকে অস্বীকার করে যদি কোনো ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল বুসকা, সেই ব্যক্তি শক্তিশালী রজ্জুকে আঁকড়ায় ধরল, এমন রজ্জু লা ইনফিসাম লাহা, যা বিচ্ছিন্ন হওয়ার নয়, যার এক মাথা বান্দার হাতে যে রশির আরেক মাথা রবের হাতে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সুতরাং অমুসলিমকে জোর করে আপনি বুরকা পরাতে যাবেন কেন? আপনি খ্রিস্টানকে জোর করে কালিমা পড়াতে যাবেন কেন? এই শিক্ষা তো ইসলাম আপনাকে দেয় নাই। বরং মুসলমানদের দেশে অমুসলিমের অধিকার কিভাবে নিশ্চিত করা হবে সেই ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাতালা মুআহাদান লাম ইয়ারিহি রাইহাতাল জান্নাতি ইয়াওমাল কিয়ামা ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি 40 আমা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসলমানদের দেশে বসবাস করে অমুসলিমকে বিনা অপরাধে কোন মুসলমানও যদি হত্যা করে, ওই মুসলমান কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে যাবে, দূরের কথা জান্নাতের খুশবু পর্যন্ত ওই মুসলমান নাকে পাবে না। অমুসলিমকে হত্যা করলে কোন মুসলমানে ওই মুসলমান জান্নাতে যাবে না। তাহলে একটু আপনারা একটু আন্দাজ করে কথা বলেন, অমুসলিমের অধিকারের কথা হাদিসে আছে না নাই? কোরআনে আছে না নাই? এবার অমুসলিমের সম্মানের ব্যাপারে একটা কথা বলি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা বসে আছি হুজুরের সাথে, এমন সময় একটা লাশ আমাদের সামনে দিয়ে যাচ্ছে, ইহুদির লাশ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশ দেখে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে আমরা জিজ্ঞেস করে বললাম, ইয়া রাসূল